আসসালামু আলাইকুম। সিঙ্গাপুর ভার্সেস ইন্ডিয়ার খেলা দেখতে যাইতেছি আজকে সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে। তো যাই হোক, যদি নিজের দেশের খেলা হতো আরো ভালো লাগতো, যদিও নিজের দেশের না, সিঙ্গাপুর আর ইন্ডিয়া, যে কারণে খেলাটাকে এনজয় করতে যেতেছি। তো জন্মস্থান আর কর্মস্থান এটা কোনো বিষয় না, তারপরও নিজের দেশ হলে একটু ভালো লাগতো বেশি। তো এই স্টেডিয়ামে আমি কখনো যাই নাই, এই প্রথম। তো সিঙ্গাপুরের খেলা, তো আমি দুইটা টিকিট কাটছিলাম, একটা আমার পেজের মাধ্যমে গিভওয়ে করব, কিন্তু পারি নাই। কারণ হচ্ছে ও একটা টিকিটের টাকা তারা আমাকে রিফান্ড করে দেয়, আর আরেকটা টিকিট দেয় মাত্র। তো টিকিট তো কাটছি, কোথায় কাটছি আউজাল চিবাচা প্যাকেটটা লাইছি কোনো রকম, অনেক টিকিট অলরেডি বুকিং হয়ে গেছে। তো যাই হোক, আর স্টেডিয়ামটা আমার রুমের কাছাকাছি, যে কারণে আমি হাইটে হাইটে যেতেছি, বেশি সময় লাগবে না, সামনে স্টেডিয়াম দেখা যেতেছে। তো যাই হোক, লেটস সি হোয়াট হ্যাপেন এন্ড দ্য এন্ড অফ দ্য গেম। তো আশা করবো সিঙ্গাপুরে জিতবে, আর সিঙ্গাপুরের সাপোর্টে যাচ্ছি আমরা। তো যাই হোক, মাঠের পরিস্থিতি আপনাদের হালকা পাতলা দেখাবো, যদি দেখানো যাবে না, কপিরাইট ইস্যু আছে, আবার এমনি সমস্যা আছে, টিকিটের নিয়ম আছে, ভিডিও করা যাবে না। তারপর আমি হালকা পাতলা ব্লগ করার চেষ্টা করবো আপনাদের জন্য। তো যাই হোক, যাই দেখি অবস্থাটা। চলে আসলাম সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামের ভিতরে। আমাকে এখন 3 তলায় যেতে হবে, 3 তলায় এই স্টেডিয়ামের যত প্রবেশ পথ। আজকে আমি দৌড়ের উপর আছি, কাছ থেকে আসছি, এখনো দৌড়ের উপর আছি, খেলা অলরেডি শুরু হয়ে গেছে। যাই হোক, এখন চেকিং করবে, চেকিং করতে গিয়ে আরেক বিড়ম্বনায় পড়ছি। আমার যে সেলফি স্টিক, এটা আমাকে নিতে দেবে না। এটা এখন আমি কোথায় রাখবো, তারা আমাকে বলতেছে যে ডিপোজিট করতেও ঝামেলা। তো আমি অনেক চিন্তিত হয়ে গেলাম। তারপর এক সিকিউরিটি আমাকে বুদ্ধি দিল। সিকিউরিটি বললো, তুই এটা কোনো ঝোপঝাপে রাইখা যা, পরে এসে নিয়ে যাস খেলা শেষ হলে। তো সিকিউরিটিটা ইনস্ট্যান্ট একটা ভালো বুদ্ধি দিচ্ছে, আমার মাথায় এটা আসে নাই। তো যাই হোক, এই হলো স্টেডিয়ামের ভিউ, অসাধারণ একটা ভিউ। দেখেন, সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়াম সত্যি খুব অসাধারণ। তো আমি এখন যাব আমার সিট যেখানে, সেইখানে যাব। আমার সিট একবার নিচে পড়ছে, তো আমি আবল তাবল বুকিং দিছি, নিজেও যাই না, যেখানে খালি পাইছি সেখানেই দিছি। এই স্টেডিয়ামটা সত্যি খুব অসাধারণ, অনেক মানুষ ধারণ সক্ষমতা আছে এটা। আর এই স্টেডিয়ামটা যখন তৈরি করে তখন আমি এটার পাশে ছিলাম এবং কর্মকাণ্ড দেখছি আমি অনেক। তো যাই হোক, এই স্টেডিয়ামটা আপনার বৃষ্টি হলেও বৃষ্টি পড়বে না, শেল্টার দিয়ে এটা অটোমেটিক ঢাকা থাকে। যদি অলরেডি ঢাকা আছে, বৃষ্টি হলেও সমস্যা নাই। দিনে হইলে শেল্টার খোলা থাকে, হয়তোবা আবহাওয়া খারাপ বা খেলা যেহেতু চলতেছে বৃষ্টি হবে, এই জন্য হয়তোবা শেল্টার বন্ধ করে রাখছে। তো যাই হোক, এখন আমি খেলাটা পুরোপুরি উপভোগ করব। অনেকক্ষণ হয়েছে আসছি, খেলা অলরেডি শুরু হয়ে গেছে, টান টান উত্তেজনা। যদিও আমি দূর থেকে কিছুই দেখতেছি না, শুধু লাল আর নীল দেখতেছি। স্টেডিয়ামে বসে খেলা দেখার মজা নাই বললে চলে, টিভিতে বা মোবাইলে খেলা দেখার মজাই অন্যরকম। যদিও স্টেডিয়ামে একটু ক্রাউডটা বেশি হয়, এই জন্য ভাল লাগে, চিল্লা পাল্লা অন্যরকম এতটুকু। তবে খেলা ক্লিয়ারলি দেখা যায় না, আর যেই জায়গায় সিট পড়ছে এই জায়গা তো ভুলও দেখা যায় না। আমি 3x 2x মানে একবার জুম করছি, মোবাইল দিয়ে আমি খেলা বুঝি না, আর দর্শক কীভাবে বুঝে আমার এটাই মাথায় আসে না। তো তারপর আমি হাফ টাইমের পরে আমি উপরে চলে যাই, উপরে গিয়ে উপর থেকে পরে যে 2.5 আছে ওই খেলাটা আমি ভালোভাবে দেখি এবং উপভোগ করি। 2.5 আমি ভালোভাবে দেখতে পারছি, কারণ আমি ওই সময় উপরে চলে গেছি, উপর থেকে সুন্দর দেখা যায়। তবে নিচের বেশিরভাগ সিট বা মাঝখানের সিট থেকে যে ভালোভাবে দেখা যায় না, এটা আমি কনফার্ম। এত দূর থেকে যে মানুষ কি দেখে সেটাই বুঝি না। আজকে সরাসরি খেলা দেখে যা বুঝতে পারলাম, স্টেডিয়ামে খেলা দেখার চেয়ে টিভিতে খেলা দেখা অনেক ভালো। তো তার উপর সিঙ্গাপুরের খেলা, আমার নিজের দেশের না, তেমন একটা ফিল পাইতেছিলাম না। যত কিছু হোক, নিজের দেশের খেলা হলে অন্যরকম একটা ফিল আসে, আজকে আমার সেই ফিলটাই আসে নাই। এর আগে আমি সিঙ্গাপুর বাংলাদেশি মেয়েদের খেলা দেখছিলাম, অনূর্ধ্ব 17 দলের, আমরা বাংলাদেশিরা ছিলাম। ওই খেলাটা সেই জাঁকজমক এবং আনন্দময় ছিল আমার কাছে। আজকের ম্যাচটা তেমন একটা ভালো লাগে নাই। বিরতির সময় দেখেন যেভাবে পানি দেয় মাঠে। তো যাই হোক, সিঙ্গাপুরের দর্শকরা যে একটা আনন্দ উচ্ছ্বাস করতেছে, এটাও দেখেও ভালো লাগছে। তো এটা আপনাদেরকেও আমি একটু দেখাই, দেখেন। যাই হোক, আপনারা একটা বিষয় জানেন কিনা আমি জানি না, সিঙ্গাপুরের বেশিরভাগ ফুটবল প্লেয়ারই মুসলিম। আজকে অনেক মুসলিম প্লেয়ার এখানে খেলতেছে, আপনার তামিল মুসলিম, মালাই মুসলিম, মানে বেশিরভাগ প্লেয়ারে আমি দেখলাম মুসলিম। তো যাই হোক, তারপরে আশা নিয়ে আসছিলাম সিঙ্গাপুর জিতবে। অলরেডি তারা একটা গোল করছিল, তারপর ইন্ডিয়া একটা গোল করে সমান সমান হয়ে গেছে। সিঙ্গাপুর অনেকগুলো সুযোগ পাইছিল খুব কাছাকাছি অবস্থায়, তারপরও তারা গোল করতে পারে নাই। যাই হোক, এটাও একটা খেলার অংশ। যদিও সিঙ্গাপুর জিতলে আমার ভাল লাগতো বেশি, তবে ড্র হয়েছে ম্যাচটা। তারপর খেলা শেষ, দেখেন সবাই বের হয়ে গেছে। তো বের হয়ে সবাই চলে যাচ্ছে, আমিও চলে যাব। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।